আজকে আমরা এডসর ক্লাসগুলা শুরু করবো। তো আজকে একবারে সহজ একটা টপিক দিয়ে আপনারা শুরু করবো। এটা হচ্ছে কি আপনারা ইনস্টাগ্রাম এডস, একবারে ইজি একটা বিষয় বুঝছেনি। এডসর মধ্যে ইনস্টাগ্রাম এডসটা হচ্ছে গিয়া খুবই ইজি। এগুলার কাজ আপনারা তুলনামূলক একটু বেশি মানে পাইবা, আর এগুলা কাজগুলা ইজি, বাট এগুলার কাজ কমপ্লিট হইলে একটা জিনিস আপনার 100% শর্ত পূরণ করতে হইবে। তা কিটা করা লাগবে ফোকাসেন আপনারা 100% কিন্তু আপনারা ডুয়াল কারেন্সি কার্ড বানাইতে হইব। এগুলা কাজ ছাড়া আপনি কিচ্ছু করতে পারতেন না। তো আপনারা 100% সবাই একটা কার্ড বানাইবা ডুয়াল কারেন্সি, যেটা আপনারা ডুয়াল কারেন্সি যদি আপনারা কার্ড বানাই নিতে পারেন আপনারা হিউজ পরিমাণ বুস্টিং এর কাজ হবে, এটা আপনারা কনফার্ম নেই। যারাও কার্ড বানাইছে মানে আগর বেচের বা পুরানা সবেও টুকটাক কাজ পায়, কারণ কি তার লাগি বুস্টিং সবাই কিন্তু করে, এটা আপনারা মাথাত রাখুন। যেন আপনি যদি মুদির দোকানটাও গিয়া কইন তোমার দোকান বুস্টিং করা হতে সবাই দেবো 100% 200-1000 টাকা হইলেও হে বুস্টিংটা করাইব। তো কার্ড থাকলে আপনি 100% বুস্টিং এর কাজ পাইবে, এটা একবারে কনফার্ম, এটা আপনি মাথাত রাখুন যেন। এখন ইনস্টাগ্রাম এডস আপনি যদি ম্যানুয়ালি যদি করতে চান, আপনার 100% আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিটা থাকতে হইব, বিজনেস থাকতে হইব। এটা হচ্ছে গিয়া প্রথম শর্ত। বিষয় বুঝছেন নাকি? আপনারা ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্টও কিন্তু কোনো সময় ম্যানুয়ালি আপনারা বুস্টিং করতে পারতেন না। আপনারা কিটা করতে হইব, বিজনেসও কিটা করতে হইব, সুইচ করতে হইব, এরপরে আপনার এই অপশনটা পাইবা। তো এই অ্যাকাউন্টটা তো হাসিফ স্যারও আছে, হাসিফ স্যারটা দিয়া দেখাই আমি। তো আমি সেইটা মনে করুক আমি ও পোস্টে আমি কিতা করতাম, আমি বুস্টিং করতাম। বিষয় বুঝছি নি কিতা। তো আমরা প্রথম শর্ত হইছে কিতা করতে হইব, আপনার বিজনেসও সুইচ করতে হইব। বিজনেসে সুইচ করলে আপনারা দেখুন ঠিক ওই জায়গাতে একটা অপশন পাইবা, কিতা বোস্ট পোস্ট, আপনারা এই জায়গাতে একটা অপশন পাইবা। তো অত পর্যন্ত আপনারা ক্লিয়ার হইছে নি যে ইনস্টাগ্রাম এডস ম্যানুয়ালি করতে হইলে আমার কিতা করা লাগবে, 100% বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, বিজনেসে সুইচ করতে হইব। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আপনি করতে পারতা না, মাথাত রাখুন যেন। ম্যানুয়ালি কিন্তু একবার ইজি, আমি মানে ফার্স্টে ইজি দিয়া শুরু করাম আর লাস্টে একবারে গুগল এডস দিয়া আমি শেষ করব, এটা মাথাত রাখুন যেন। ওগুলো লাগি এডসটা ম্যানুয়ালি দেখুন একবার ইজি একটা বিষয়। তো ফার্স্টে আমি কিটা করব, ও যে পোস্ট পোস্ট আছে না ওনা আমি কিটা দিব, একটা ক্লিক দিব। মাঝে মাঝে সমস্যা হবে, হইছে 2-3 বার ট্রাই করা লাগে। ওকে, এখন আমি কিন্তু ও পোস্টটা কিটা করা, বুস্টিংটা করা। এখন দেখুন ইনো আপনারা তিনটা অপশন পাইবা, ভিজিট ইওর প্রোফাইল, ভিজিট ইওর ওয়েবসাইট আর মেসেজ ইউ। এই তিনটার মধ্যে পার্থক্য আপনারা যে কোনো একটা দিয়া আপনারা কিটা করতে পারবা, বুস্টিং করতে পারবা। এখন ভিজিট ইওর প্রোফাইল, ভিজিট ইওর ওয়েবসাইট, মেসেজ ইউ, কোনটা কোন জিনিসটা লাগে আমরা একটু আমি আপনাদের একটু আইডিয়া দিই। ভিজিট ইওর প্রোফাইল, এখন আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট আয় আইয়া যদি হয়তে তার ইনস্টাগ্রামত ট্রাফিক দরকার, তার ফলোয়ার্স দরকার, অ্যাওয়ারনেস দরকার, তখন আমরা কোনটা সিলেক্ট করবো, আমরা ভিজিট ইওর প্রোফাইল অপশনটা কিটা করবো, সিলেক্ট করবো। যদি ক্লায়েন্টে কয় যে না আমি তুমি আমার ফলোয়ার্স বাড়াইয়া দাও, আমার ট্রাফিক বাড়াইয়া দাও। ওকে, আমরা আবার ক্লাসে যাই। এখন দেখুন আমি যদি ইনস্টাগ্রামত ফলোয়ার্স বাড়াইতাম চাই, আমার যদি ক্লায়েন্টে যদি ডাইরেক্ট ইয়া কয় যে তুমি আমার প্রোফাইল ট্রাফিক আনি দিও, ফলোয়ার্স আনি দিও, তো অ্যাওয়ারনেস আনি দিও, তখন আমরা কোনটা সিলেক্ট করবো, আমরা ভিজিট ইওর প্রোফাইল অপশনটা সিলেক্ট করবো। এখন যদি ক্লায়েন্টে হয় যে তার একটা ওয়েবসাইট বুস্টিং করতো, তখন কি আমরা কোনটা ক্লিক করবো, ভিজিট ইওর ওয়েবসাইট। এখন ভিজিট ইওর ওয়েবসাইটও এখন সেকেন্ড যে অপশন আছে ভিজিট ইওর প্রোফাইলের বিষয়টা আপনারা বুঝছেন। সেকেন্ড যে অপশন আছে ভিজিট ইওর ওয়েবসাইট, আপনি যদি চান একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে একটা যদি আপনি ওয়েবসাইট তো লিংক আপনি বুস্টিং করতে চান, তখন আপনারা কোনটা সিলেক্ট করবা, ভিজিট ইওর প্রোফাইল। আপনারা ওই জায়গা সিলেক্ট ক্লিক করবা, ক্লিক করার পরে ও দুকা এই জায়গা কিটা আইছে, একটা অপশন আইছে, ঘটনা বুঝছেন। ওই জায়গাতে আপনারা কোনটা দিবা, ওয়েবসাইটের লিংকটা দিবা। বিষয় বুঝছেন কিটা। এখন লিংকর লগে এনে কিছু অপশন আছে, এখন ফোকাস ওয়েবসাইট ইনো একটা আছে লার্ন মোর, শপ নাও, ওয়াচ মোর, কন্টাক্ট আস, সাইন আপ। এখন ফোকাসেন এখন লার্ন মোর মানে আমরা ফেসবুকে আপনারা দেখছেন জানি যখন আপনারা বুস্টিং আমরা করি বা পেজের একটা পোস্টের নিচে থাকে না মেসেজ ইউ, কন্টাক্ট আস,
ঠিক ওরকম আপনি যখন ওয়েবসাইটের লগে যদি আপনি কিছু করতে চান, বুস্টিং করতে চান, আপনি ওই জায়গা যদি ওয়েবসাইটের লিংক দেন, এটার লগে লার্ন মোর থাকলে বেস্ট না শপ নাও না ওয়াচ মোর না কন্টাক্ট আস না সাইন আপ, কোনটা বেস্ট হয়? ধরন অনুযায়ী আপনার আর কিটা করতে হইব, সিলেক্ট করতে হইব। এখন আমি কই লার্ন মোর জিনিসটা কিটা, আপনি যদি মনে করেন যে না আপনি আরো অনেক জানতে চান, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা? লার্ন মোর। এখন হচ্ছে শপ নাও। এখন এই আমি যে ওয়েবসাইটটা বুস্টিং করলাম, এই ওয়েবসাইটটা যদি দারাজের মতো হয়, alibaba.com এর মতো হয়, মানে সব রিলেটেড জিনিসগুলার বিক্রি বিক্রি মানে ইবেলির মতো যদি হয়, তখন কি আমরা কোনটা সিলেক্ট করব? শপ নাও। এন্ড ওয়াচ মোর, আপনি যদি চাইরা যে একটা ভিডিওর মতো এগুলো আরো বেশি দেখতা, তখন কি আমরা কোনটা সিলেক্ট করব? ওয়াচ মোর। and contact us, আপনি যদি চাইন যে না আপনি ডাইরেক্ট তার লগে আপনি চাইরা যে না সেও আমার লগে ডাইরেক্ট যেন আমার ইনফরমেশন গুলা পায় যেন আমার মোবাইল নাম্বার পায় যেন আমার মেইল যেন পায়, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা? কন্টাক্ট আস। and সাইন আপ আছেন কোন কারণে আমরা করি? এখন মনে করুক আপনি একটা অ্যাপ বানাইছেন, এখন আপনি চাইরা যে এই অ্যাপটা যেন মানুষে কিটা করে, ইনস্টল করে, সাইন আপ করে, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা? সাইন আপ। এখন এই পাঁচটা বিষয় আপনারা বুঝছেন নি। এখন কোন ওয়েবসাইটের লগে কোনটা যায় এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট না, এগুলো ওয়েবসাইটের ধরনের উপরে নির্ভর করব যে আপনি লার্ন মোর দিবা না শপ নাও দিবা না ওয়াচ মোর দিবা না কন্টাক্ট আস দিবা না সাইন আপ দিবা, বিষয়টা আপনি বুঝছেন নি। আর ওই জায়গাতে আপনারা লিংকটা দিবা, আমি জাস্ট এমনি একটা লিংক দিয়া দেখাই আপনাদের। কিটা দিতাম লিংক? দারাজ। জাস্ট আপনারা কিটা দিবা, জাস্ট লিংকটাও দিলেই বা আর কিছু না, জাস্ট লিংকটা কপি করিয়া ওই জায়গাতে আপনারা কিটা দিলেই বা জাস্ট লিংকটা দিলেই বা তখন কি দেবা আপনারা এই জিনিসটা শো করব। বিষয় বুঝছেন কি? এটা জাস্ট আপনারা লিংকটা দিবা। এখন ভিজিট ইওর ওয়েবসাইটের বিষয়টা আপনারা বুঝছেন নি, সরি ভিজিট ইওর ওয়েবসাইটের বিষয় বুঝছেন নি। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিটা করতে পারবা, আপনি বুস্টিং করতে পারবা একটা ওয়েবসাইট, এই বিষয়টা আপনারা বুঝছেন নি। কারণ অনেকে আছে গুগল অ্যাডস মাথার উপরে দিয়ে যেতে পারে, তখন গিয়ে আপনারা ম্যানুয়ালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়া কিটা করে লিবা, নরমালি আপনারা বুস্টিং করে লিবা। বিষয় বুঝছেন নি কিটা? মানে আপনি যদি খুব ইজিলি যদি বুস্টিং করতে চান, কারণ আপনারা অনেক যখন আমি গুগল অ্যাডস দেখাইমু হয়তোবা অনেকের মাথার উপরে দিয়ে যাইতে পারে, অনেকের বা অনেকে মনে করেন একটু আমার কাছে ক্লিয়ার অন না, তখন কি আপনারা ম্যানুয়ালি ভিজিট ইউর ওয়েবসাইট এটার ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট কিটা করে লিবা, বুস্টিং করে লিবা। বিষয় বুঝছেন নি আপনারা? হুম। এখন যদি মনে করুক নিজের নিজের যদি ওয়েবসাইট হয়, তখন কি তো 100% নিজের অ্যাকাউন্টে বুস্টিং করলে তো বেস্ট। আর যদি ক্লায়েন্টের যদি অ্যাকাউন্ট হয়, ওয়েবসাইট হয়, তখন তো ক্লায়েন্টে কইবা যে কিটা করতে হইব, তোমার অ্যাকাউন্টের লিংক দাও, তোমার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামের অ্যাক্সেস দাও, আমি তোমার অ্যাকাউন্ট দিয়া বুস্টিং করব। এখন হইছে গিয়া কিছু ক্লায়েন্ট আছে এগুলো অ্যাক্সেস দিতে চায় না, হয় যে না আমি আমার অ্যাক্সেস দিতাম না, তুমি তোমার মাধ্যমে করো, তখন কি আপনারা কিটা করবা, আপনারা প্রোফাইল দিয়াও করবা, বাট ওই জায়গা ক্লিক করি কিতা করবা, জাস্ট ক্লায়েন্টের লিংকটা দিলেই বা ও শেষ আপনার কাজ। তো এগুলা নির্ভর করব ক্লায়েন্টের সিচুয়েশনের উপরে, ক্লায়েন্টে আসলে কিতা চায়। কিছু ক্লায়েন্ট দেখবা আপনার অ্যাক্সেস দিত না করে কাজও দিতে চান না, এখন তারারে তো তারা কাজে কিন্তু আপনার কিতা করতে হইব, কাজটা আনতে হইব না যে কোনো উপায়। তো তখন কি আপনি কিতা করবা, নিজের অ্যাকাউন্ট দিয়া বুস্টিং করে লইবা, ওই জায়গা জাস্ট ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা দিলেই বা এনাফ, শেষ। দিয়ে আপনি কিতা করে লইবা, বুস্টিং করে লইবা। এখন এই দুইটা আপনারা বিষয়টা ক্লিয়ার হইছে নি, ভিজিট ইওর প্রোফাইল এন্ড ভিজিট ইওর ওয়েবসাইট। ওকে, এরপরে লাস্টে একটা অপশন দেখবা, মেসেজ ইউ, বেস্ট ফর বিল্ডিং ট্রাস্ট উইথ পটেনশিয়াল কাস্টমার। এটা মেসেজ ইউর অপশনটা হইছে গিয়া আপনি যদি চাইন যে না একটা ক্লায়েন্টে ডাইরেক্ট আপনার লগে ডাইরেক্ট আপনারে মেসেজ দেও, আমার ট্রাফিক দরকার নাই, অ্যাওয়ারনেস দরকার নাই, ডাইরেক্ট যেন হে আমারে কিটা দে, মেসেজ দিয়া যেন আমার লগে কন্টাক্ট করে, তো এটাও নির্ভর করব আপনার বুস্টিং এর ধরন অনুযায়ী। এখন এটা যদি মনে করো একটা কোচিং সেন্টারে ভর্তি চলতেছে বুঝায়, তখন কি আমরা কোনটা সিলেক্ট করব, ডাইরেক্ট আমরা মেসেজ ইউ অপশন সিলেক্ট করব। অথবা ক্লায়েন্টর কত হইছে যে আমার অত কিছু লাগতো না, যেন মানুষে আমারে যেন খালি মেসেজ দে, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা, মেসেজ ইউ।
আবার কিছু ক্লায়েন্টে আপনারা ইয়া কইব যে তুমি আমারে অর্গানিক ট্রাফিক দেখাইতে হইব, যেন মানুষে যেন অনেকে আসলে ট্রাফিক জিনিসটা কিন্তু বুঝে না। আপনার ইনো কিন্তু অনেক শো করে যে 10,000 20,000 মানুষে দেখছে, কিন্তু ক্লায়েন্টে অনেক সময় এগুলা কিন্তু বুঝে না। হয় কই আমায় তো কেউ মেসেজ দিল না, তার দরকার কিটা লাইক হইতো, মানুষে মেসেজ দিত। তখন যদি ক্লায়েন্টে আপনি সাইকোলজি ভাবে যদি বুঝাইতে চান যে না একটা ক্লায়েন্টে একটা মেসেজ দেওয়া মানে হে বুঝে তার এনগেজমেন্ট বাড়ে, তখন কি আপনি একটু মানে মাথা খাটাইয়া তার মেসেজ অপশনটা সিলেক্ট করে দিলেই বা বিষয় বুঝছেন নি। অথবা মনে করুক বাট ইগুন মেইন উদ্দেশ্য হইল গিয়া কিটা যে আপনি চাইরা যে ডাইরেক্ট অডিয়েন্সের কাছে কি মেসেজ আনতা ঘটনা বুঝছেন নি, যেন হে ডাইরেক্ট আপনারে মেসেজ দিয়ে, তখন কি আপনারা কোনটা সিলেক্ট করবা মেসেজ ইউ অপশন। মেসেজ ইউ অপশনও আপনারা ডাইরেক্ট সেন্ড মেসেজটা আপনারা কিটা করে লিবা সিলেক্ট করে লিবা, তখন পোস্টর নিচে কেউ কন্টাক্ট করতে চাইলে ডাইরেক্ট মেসেজ দিয়া কিটা করতে হইব হে কন্টাক্ট করতে হইব। বিষয় বুঝছেন নি কিটা, এগুলা কিন্তু খুব ইজি জিনিস। এখন এই যে তিনটা জিনিস আপনি দেখাইছি, এই তিনটা জিনিস আপনারা বুঝছেন নি। এখন একলগে কিন্তু তিনটা সিলেক্ট করা যায় না, যে কোনো একটা আপনারা কিটা করবা সিলেক্ট করবা। বিষয় বুঝছেন নি কিটা। এখন আমি নিচে যাই, ইনে একটা জিনিস আছে হইছে স্পেশাল রিকোয়ারমেন্টস। ইগু আমরা সব সময় অফ আছে অফ রাখমু, কোনো সময় অন করবো না। এগুলা যদি আমি অন করি তখন গিয়া অনেক ডকুমেন্ট আমরা কাছে চায়। অনেক সময় আছে যে তোমার ইনফরমেশন গুলা দেওয়ার লাগে, অনেক তথ্য গুলা আছে। অনেক সময় আছে যে তোমার অ্যাকাউন্ট আগে ভেরিফাই করো, দেন তুমি স্পেশাল রিকোয়ারমেন্ট গুলা কিটা করতে পারবা এনাবল করতে পারবা। বাট এগুলা আমরা অফ করিও আমরা সেম সার্ভিসটা আমরা নিতাম পারি। তো আমরা দরকার আছে নিগু মানে ঝামেলা ফেস করার, অনেক সময় আছে আপনার করোর ইনফরমেশনও দেওয়া লাগে, তো এই ঝামেলা তো আমার যাওয়ার দরকার নাই। তো আপনারা এগুলা সব সময় কিটা করবা অফ রাখবা, যে রকম আছে অফ রাখবা। যদি অন রাখুন আপনারা বিভিন্ন সময় মানে বিভিন্ন ইনফরমেশন গুলা তারারে দিতে হইব, দেন গিয়ে আপনি বুস্টিংটা কিটা করতে হইব রান করতে হইব। এরপরে আপনারা একটা অপশন আছে গিয়া কিটা হু ডু ইউ ওয়ান্ট টু সি ইওর এড, মানে কিটা হুকাছেন মানে আপনি অডিয়েন্স মেইন হইছে কি আপনি অডিয়েন্স সিলেক্ট কিলা করতা। তো আপনারা এরকম অপশন গুলা আইকন আপনারা ডাইরেক্ট যাইব সাজেস্ট অডিয়েন্স অথবা আইব ক্রিয়েট ইওর ওন। তো এই দুইটার মধ্যে হুকাছেন আমরা কোনটা সিলেক্ট করব, আমরা ক্রিয়েট ইওর ওনটা কিটা করব সিলেক্ট করব। তো আমরা ওই জায়গাতে একটা ক্লিক দেই, দেওয়ার পরে আমরা এখন নিচে যাই। তো ওই জায়গার জাস্ট নরমাল একটা নাম দিতে হইব, অডিয়েন্স নেম জাস্ট এমনি আর কি। আপনারা এমনি দিলেইলা কিটা দিলেইতা জাস্ট ইগু জাস্ট নাম দিতা, জাস্ট এমনি শিরোনাম দেওয়া থাকে না নি, শিরোনাম ইগু আহামরি কিছু না, আপনি ইনো দুনিয়ার যে কোনো জিনিসের নাম দেন কোনো আপত্তি নাই। এখন আইলো কি আমরা কোনটা লোকেশনটা আইলো। তো আমরা এখন এডিটও যাই। এখন এই জায়গাত গিয়ে আমি কিতা করতাম পারমু, আমি লোকেশন গুলা কিতা করতাম পারমু সিলেক্ট করতে পারমু। রিজন হলো গিয়ে আমি কিতা করতাম পারমু, মনে করো আমি সেরকম বাংলাদেশ সিলেক্ট করতাম, আমি কিতা করি ওদকা বাংলাদেশটা সিলেক্ট করে নিতাম পারলাম দেখলানি। এখন আমি সেরকম সিলেক্ট করতাম অনলি সিলেক্ট, তখন আমার ইগু কিতা করতে হইব তুলিয়া দিয়ে আমার কিতা করতে হইব ওই জায়গা সিলেক্টটা কিতা করতে হইব সিলেক্ট করতে হইব। সিলেক্ট আইছে নি, এখন আপনি চাইরা যে সিলেটও করতা আবার ইন্ডিয়াও করতা তাও পারবা, অনমাল্লা ইন্ডিয়া মানে একাধিক আপনি পারবা। এখন আইছি ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু এখন আইছি, এখন চাইরা যে সিলেটের মানুষও দেখতো ইন্ডিয়াও দেখতো আবার দেখতো সে পাকিস্তান দেখতো, তখন আপনারা কিতা দিলা পাকিস্তানটা দিলা। তার মানে কিটা আপনি একাধিক কিতা করতে পারবা মানে অপশন সিলেক্ট করতে পারবা। পাশে উপরে কিন্তু দেখাইবো কতজন অডিয়েন্স তা আছে। এখন লোকালের বিষয়টা ফোকাসেন কিটা, লোকাল হইছে কি জাস্ট আপনি সেইটা আপনার এলাকার নাম খালি জাস্ট এলাকা ভিত্তিক আপনি বুস্টিং করতে, তখন আপনি এই জায়গা আমি দিকে কুমারপাড়া আইনি, কুমারপাড়া সিলেট ও দেখা কুমারপাড়া রোড দেখছেন নি, কুমারপাড়া আইছে নি। লোকালও গেলে আপনি কিতা করতে পারবা জাস্ট আপনি লোকাল এলাকাগুলো আপনারা সিলেক্ট করতে পারবা। আর রিজনালও যদি যাই তা আপনারা কিতা করতে পারবা বিভিন্ন দেশের বিভিন্ন দেশ পরে বিভাগগুলো আপনারা কিতা করতে পারবা সিলেক্ট করতে পারবা এবং একাধিক পারবা, বারবার কইরাম একাধিক আপনারা পারবা। এখন আপনি কত কিলোমিটার পর্যন্ত দেখাইতে চাইরা কুমারপাড়ার মানুষের আপনি এটাও সিলেক্ট করতে পারবা দেখরানি, ইচ্ছা মতো কিন্তু আপনি সিলেক্ট করতে পারবা আপনি যত। বাট দিন শেষে কইরাম এগুলা সবকিছু ডিপেন্ডস করবো আপনার বাজেটের উপরে। এখন আপনি কিতা করলা মাত্র
$10 সিলেক্ট করিয়া আপনি 8টা বাংলা পৃথিবী সিলেক্ট করে নিলে কোনো লাভ হইব না, কিচ্ছু হইতো না। ওগুলো লাগে আপনারা বাজেটটা হইছে দিন শেষে হইছে গিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা আপনারা মাথায় রাখবা, বাজেটটা হইছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তে লোকেশনের বিষয়টা আপনারা পারবানি সিলেক্ট করতে। রিজিওনাল আমরা কিটা সিলেক্ট করতাম পারি, দেশ বিভাগ, আর লোকালও গেলে আমরা ডাইরেক্ট এলাকা ভিত্তিক নামগুলো আমরা কিটা করতাম পারমু, সিলেক্ট করতাম পারমু। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইছে নি? ক্লিয়ার হইছে তো সবার? ক্লিয়ার তো দুইয়া থাকাতে আমরা নেক্সটে যাই, সেভ করি। এখন এরপরে অপশনে যাই। এরপরে হইছে গিয়া মিনিমাম এজ। এখন আপনি চাইরা যে আপনার এই যে বুস্টিংটা করা, এটা মিনিমাম কোন এজের মানুষ দেখতে পারবো। এখন আপনারা খুব কাছেন একবারে 0 দেখি দেওয়া যায়। এখন খুব কাছেন আমরা কতটুকু দিলে বেস্ট হইব? আপনারা সবসময় 18 দিবা, কারণ কি তার লাগে 18 নিচে আমার যতটুকু জানি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটও করা যায় না, বা ক্রিয়েট করা গেলেও অনেক জিনিস হাইড থাকে। ঘটনা বুঝছেনি? অনেক সময় আমি অনেক সময় দেখছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দেখছি আর মিনিমাম 18 দেওয়া লাগে। তার মানে কি আপনারা মিনিমাম 18 রাখবা। আবার এটাও নির্ভর করবো আবার প্রোডাক্টের উপরে। এখন আপনার যদি প্রোডাক্টটা যদি এমন একটা প্রোডাক্ট হয় যেটা একমাত্র ওল্ড মানুষে ইউজ করে, নরমাল মানুষে ইউজ করে না, তখন গিয়ে একবারে 18-19 সিলেক্ট করে তো লাভ নাই, একটু 25 দিকে আপনারা দিলেই বা। এখন যদি মনে করো একটা স্কুলের লাগে যদি আমি বুস্টিং করি, তখন কি আমি খুব কাছে মিনিমাম কত কত দিলে আমার বেস্ট? মিনিমাম যদি স্কুল হয়, দল্লা প্রাইমারি স্কুল, ও তো এটা আপনারা কিন্তু ব্রেইন খাটাইতে হইব। বুস্টিং কিন্তু আপনারা কেউ কোন সময় কিন্তু হইয়া দিত না, আপনারা কিন্তু নিজের ব্রেইন খাটাইয়া কিন্তু এই জিনিস বুস্টিং করতে হইবা। ই ওই জায়গায় যারা ব্রেইন খাটাইতে পারবা তারাও দেবা দিন শেষে দেবা বুস্টিং গো বালা কিছু ট্রাফিক আনতে পারবা। আপনি দুইজনে দেবা সেম ভাবে মানে বুস্টিং করবা, দেবা একজনের খুব বেশি ট্রাফিক, একজনের কম, পার্থক্যটা কোন জায়গায় গড়িয়া দে ও ও জিনিসটা তাইয়া কিন্তু পার্থক্যটা কিটা করে দিয়ে আপনার মানে আলাদা হয়ে যায়। তো ওই জায়গা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার দেবা বুস্টিং সবাই পারবো, কিন্তু ওই জায়গায় গ্যাস হবে কিন্তু ভুল করে। কেউ আছে মানে ইচ্ছা মতো সিলেক্ট করে দিলা, কেউ আছে না। তো এটাও যে মিনিমাম এজ, এটাও নির্ভর করবো আপনার কিটার উপরে, তার প্রোডাক্টের উপরে, ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে নির্ভর করবো, তার অডিয়েন্স। এখন বিষয়টা আপনারা বুঝছেন নি? এখন হইলে আমরা একটু নিচে যাই। আমরা সবসময় আনবাট 18 নিচে কোনোভাবে আপনারা দিবা না, সুজা হিসাব 18 নিচে আপনারা কোনোভাবে সিলেক্ট করবা না, কারণ 18 নিচে অনেক সময় ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা যায় না, তো আমার তো সিলেক্ট করে লাভ নাই। এখন আপনারা একটু নিচে যাই, অডিয়েন্স সাজেশন, এটার দেখুন আপনারা, এটার মানে কি তা ফোকাস আছেন? মানে ধরেন স্যার যদি হুম আমি ফিমেল গেস্ট হয় তখন আমি ফিমেল এখনো দুকা ইন্টারেস্টের একটা বিষয় আছে। আমি যখন ক্লিক করছি দুকা ইন্টারেস্ট আমি ক্লিক করি, আমি কোনটা গেলাম, এডিটও গেলাম। এখন আপনি চাইরা মানে কোন রিলেটেড মানুষের ডাইরেক্ট আপনি টার্গেট করে দেখাইতা। এখন যদি ইগু যদি মনে করুকা একটা ফিমেল আইটেম হয় দল্লা শাড়ি, তখন কি আমার মেইন অডিয়েন্স কারা? ফিমেল, তখন আপনি ওই জায়গা সিলেক্ট করলা, লেখলা ফিমেল, ওদেরকে আপনি কিতা করলা, ফিমেল সিলেক্ট করলা, মানে ওলা করে আপনি একবারে ডাইরেক্ট টার্গেট করে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন আপনি চাইরা আপনার একটা কম্পিউটারের দোকান, এখন হোক আছেন আপনার টার্গেট কে, কম্পিউটার আপনি সেল করেন, আপনার টার্গেট কে হোক আছেন ফ্রিল্যান্সার, আপনি ওই জায়গায় ডাইরেক্ট দিলা ফ্রিল্যান্সার। এখন কিন্তু ডাইরেক্ট ফ্রিল্যান্সার তারা ফ্রিল্যান্সার যারা আছে, আর ও যে আমরা ফ্রিল্যান্সার গুলা এড করি, ও কাজে এই ফ্রিল্যান্সার গুলা কোন জায়গা থেকে আয়, তারা কোন জায়গা থেকে খুঁজিয়া বাইর করে, আমরা অনেকে দেই না নিশ্চয়ই নিউ জব এড ফ্রিল্যান্সার বিভিন্ন কিওয়ার্ড গুলো এড করে জানি, ওই জায়গাগুলা দিয়ে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কিতা করে সিলেক্ট করে। তো এই জায়গা যখন আমি ফ্রিল্যান্সারটা আমি সিলেক্ট করছি, তখন গিয়া কি হয়, যারা ফ্রিল্যান্সার আছে নানি তার কাছে এই পোস্টটা সবচেয়ে বেশি যায়। বিষয় বুঝছে নাকি? তা এই পোস্টটা কিন্তু তখন গিয়া সবচেয়ে বেশি যায়, তখন গিয়া কিন্তু সবচেয়ে বেশি ট্রাফিক পাওয়া যায়। আর ওটা কিন্তু বুস্টিং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে অডিয়েন্স সিলেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইলা করে আপনি একাধিক সিলেক্ট করতে পারেন। এখন যদি মনে করুক আপনি কিতা লইয়া তারা সবচেয়ে বেশি দেখাইবো,
মানে তারা একটু গুরুত্ব দিব বেশি। তারপরে হোকাছেন কম্পিউটার আনশেখে বেশি ইউজ করে স্টুডেন্ট হল। তো আমরা দেই স্টুডেন্ট, ওদেরকে স্টুডেন্ট আমি ইচ্ছা মতো সিলেক্ট করলাম। এখন আপনি এমন একটা প্রোডাক্ট আপনি মানে সিলেক্ট করলা, এটা জাস্ট একমাত্র কিতা হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা ইউজ করে, আনকেও ইউজ করে না। তখন কি আমরা কিতা সিলেক্ট করব? ডাইরেক্ট ওই জায়গা ইউনিভার্সিটি স্টুডেন্ট সিলেক্ট করব। ইউনিভার্সিটি রিলেটেড যত কিওয়ার্ড গুলা আছে আমরা ওরকম গুলা কিতা করব, কিওয়ার্ড গুলা আনবো। আপনি কিন্তু একাধিক কিন্তু কিতা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। এখন মনে করো কান কিতা হওয়া যায়, আন কিতা এক্সাম্পল দেওয়া যায়, কোচিং সেন্টার। ওকে, দল্লা কোচিং সেন্টারও লাগে ইন্টারেস্ট কারা, এখন কোচিং সেন্টারের মধ্যে তো ধরন থাকতে হইব। দল্লা যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, দল্লা মনে করি আমি একটা কোচিং খুলছি, তো এটার মেইন হইছে কি আমরা ফ্রিল্যান্সিং শিখাই। তো এটার লাগে হোকাছেন আমরা খারা মানে খারারে আমরা টার্গেট করতাম। প্রথমেও আমরা স্টুডেন্ট আমরা সিলেক্ট করব। হয়তো স্টুডেন্ট কোন সিলেক্ট করা আছে করি আর না। ওকে ওয়েট, বিষয় বুঝছেন, স্টুডেন্ট আমি অলরেডি সিলেক্ট করে লিয়েছি না, ওগুলাই কিন্তু আন না। এখন দেখি স্টুডেন্ট রিলেটেড আন কিটা কিটা আছে ফোকাসিং, আন খাদের কি সিলেক্ট করা যায় মানে ফ্রিল্যান্সিং শিকার লাগে। এটা দেখ কলেজ স্টুডেন্ট, কলেজ কিন্তু আইছে, তো আমরা এগুলো কিটা করলাম সিলেক্ট করে নিলাম। আন খারে সিলেক্ট করা যায় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মনে অলরেডি সিলেক্ট করা আছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট নামে কোনো কিওয়ার্ড নাই। ও তো আপনি কিন্তু ডাইরেক্ট মানে ডাইরেক্ট একটা ইউনিভার্সিটি টার্গেট করে নিতে পারবা, যে ও ইউনিভার্সিটির যেন তারা দেখতে পারে। দেখি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি আসেনি, ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখুন আপনি ডাইরেক্ট চাইরা যে আপনি এমন একটা জিনিস লঞ্চ করছেন যেটা একমাত্র ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা সবচেয়ে বেশি ইউজ করে বা তারার কাছে দেখলে বেস্ট। আপনি যখন কোন ঢাকা ইউনিভার্সিটি সিলেক্ট করবা, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে এই পোস্টটা সবচেয়ে বেশি যাইব। বুঝজানি মানে আপনি কত টার্গেট করি মানে অডিয়েন্স গুলো আপনি আনতে পারবা। এগুলা জিনিস আপনারা যারা আপনারা পারফেক্টলি দড়ি লইতে পারবা, একমাত্র দেবা তারাও ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো কিছু করতে পারবা, বিশেষ করে বুস্টিং। আর বুস্টিংটা কিন্তু মানে সারা জীবন থাকবো, এটা আপনারা মনে রাখুন যেন ইগুর কাজ দিন দিন খালি আপডেট হইব, বাট এটা কিন্তু সারা জীবন থাকবো। এটা দিয়ে দেউকে আপনারা যে কোনো ধরনের বিজনেস আপনারা সফল আনি লইতে পারবা, সফলতা ইজিলি কিন্তু আনি লইতে পারবা, যদি আপনারা পারফেক্টলি ওই জিনিসগুলো আপনারা কিটা করতে পারেন, সিলেক্ট করতে পারেন। একাধিক কিন্তু আপনারা কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। পাশাপাশি উপরে কিন্তু ট্রাফিকটা দেখাইবো। বিষয় বুঝছেন নাকিটা? এখন যদি মনে করেন আপনি রেস্টুরেন্ট লইয়া কাজ করতে চান, তখন কি আপনারা কারে সিলেক্ট করবা? ফার্স্টেও আপনারা সিলেক্ট করবা কিটা ফুডি, ফুডি সিলেক্ট করবা। তারপরে কারে সিলেক্ট করা যায়? ফিমেল, কারণ মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি গিয়া রেস্টুরেন্টে বা সারাদিন পিকচার তুলে। কিটা করলা? ফিমেল আপনারা সিলেক্ট করবা। বিষয় বুঝছেন নাকিটা? ফিমেল নিচেও না সিলেক্ট করা আছে, ওগুলো লাগি ফিমেল অপশনটা আন না, অলরেডি আমি সিলেক্ট করে লিছি। তারপরে খুব কাছে কারে সিলেক্ট করা যায়? স্কুল স্টুডেন্টও করা যায়। গ্রাজুয়েট স্টুডেন্টও সিলেক্ট করলাম। এরপরে স্যারে কিটা কইলা কাপল, কাপলও করা যাইব। পারবা আপনারা ইনো যে কোনো একটা জিনিস একটা একটা করে আপনারা কিটা করে লিবা, সিলেক্ট করে লিবা। তারপরে দিতে পারেন মেরিট। ও তো আপনারা সবটা এই জায়গা থেকে আপনারা কোনটা আপনারা যেটা দরকার আপনারা এটা সিলেক্ট করতে পারবা। মানে আমার কথা হইছে বিষয়টা আপনারা ধরতে পারছেন। ও যে আমরা ফেসবুকও দেই না নি, ও জায়গা থেকে কিন্তু তারা ইয়ে করে দে, ঘটনা বুঝছেন নাকি? এটা আপনার অনেকে দিন না নি, সিঙ্গেল অপশনটা সিলেক্ট করেন না নি, সিঙ্গেলটাও কিন্তু ওই জায়গা থেকে তারা নেয়, করা কিছু নেই তার কাছে যাইব। বাট এগুলা কিন্তু 50% কিন্তু পারফেক্ট মানুষের কাছে যায়। কিন্তু
তো এগুলা কিন্তু আপনি মানে পারফেক্টলি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, বুঝছেন? মানে আপনি ডাইরেক্ট তো ও জিনিসটার মধ্যে না এক ফ্রিল্যান্সার দেখি আরেক ফ্রিল্যান্সারের কিন্তু পার্থক্যটা করিয়া দিই। আপনি অনেক সময় আছে হে $100 ইনভেস্ট করিয়া যে ট্রাফিক পান না, আপনি মাত্র তারে $40-50 দিয়া কিন্তু এর চেয়ে বেশি ট্রাফিক আনি দিতে পারা। ওর কাছে কোন জায়গার পার্থক্যর কারণে ও ও কিছু জিনিসের পার্থক্যর কারণে কিন্তু আপনি তারে কিন্তু আনিয়া দিলেই যায়। আর ওই জায়গা কিন্তু ট্রাফিক দেখাইলো কতজন ট্রাফিক আছে কতজন না, বিষয় বুঝছেন নাকি? তা ওই জায়গা কিন্তু ট্রাফিকটা দেখায়, মনে রাখুন যেন। একাধিক কিন্তু আপনি সিলেক্ট করতে পারবা, একাধিক অপশন গুলো আপনারা কিটা করতে পারবা, সিলেক্ট করতে পারবা। বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? আমরা পরের স্টেপ সেভ করি, আমরা পরের স্টেপও গেলাম। এখন হইল গিয়া এজ, আপনি এই প্রোডাক্টটা মানে যে আপনি যেটা বুস্টিং করা এটা কত এজর দেখি কত এজর মানুষগুলা দেখতো, এটাও কিন্তু নির্ভর করবো গিয়ে আপনার কিটার উপরে, প্রোডাক্টের উপরে। এখন ওই যে এইজের বিষয়টাও কিন্তু ফোকাসিং, এইজটাও কিন্তু আপনার নির্ভর হবে কিটার উপরে আপনার, আর আপনি কোন জিনিসের উপরে বুস্টিং করা ওটার উপরে নির্ভর করবে। এখন যদি আমি একটা কম্পিউটার সফল লাগি একটা বুস্টিং করলাম, তখন কি ফোকাসেন আমার এইজটা কত এইজ থেকে কত এইজ পর্যন্ত সিলেক্ট করতাম, ফোকাসেন আপনারা সর্বনিম্ন বা 18 রাখলাম, ঠিক আছে, সর্বোচ্চ আমরা কতটুকু রাখতাম? হ্যাঁ, আমরা সর্বোচ্চ রাখবো গিয়া 40 পর্যন্ত, 40 থেকে 45 পর্যন্ত রাখবো। কারণ এই যে মানুষের কম্পিউটারের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি, ঘটনা বুঝছেনি? বাট আমরা জেনারেশন যখন ও এইজে যাইব তখন কি কিন্তু আমরা তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাইব, এটা আপনারা মনে রাখুন যেন। কারণ আমরা কিন্তু আব্বা আম্মা তারা কিন্তু এখনো মানে ফেসবুক ইনস্টাগ্রাম কিন্তু জানোই না। আমরা যখন এই পজিশনে যাইব তখন গিয়া কিন্তু আমরা তখন গিয়া কিন্তু জায়গা পুরাটা চেঞ্জ হয়ে যাইব, মনে রাখুন যেন। এখন যদি আমি কম্পিউটার লাগে করিতে আমরা কত রাখতাম পারি, 18 থেকে সর্বোচ্চ 40-45 রাখতাম পারি। এখন আমি যদি বুস্টিং করি মনে করুক একটা রেস্টুরেন্টর লাগি, তখন গিয়া খুব কাছে আমি কত সিলেক্ট করবো, 18 থেকে কত রাখলে বেস্ট হয়? রেস্টুরেন্টর লাগি, রেস্টুরেন্টের লাগে কিন্তু ওল্ড মানুষগুলা এটা খুব কম যায়, তারা নিজেদেরই কিন্তু কোনো সময় যায় না। 18 দেখি 35 বেস্ট, এই যে মানুষ কিন্তু সবচেয়ে বেশি রেস্টুরেন্টে যায়, এরপরে কিন্তু তারা মানে জুড়ে তারা নেওয়া লাগে, আপনারা দেখুন যেন। বিষয় আপনারা বুঝছেন নাকি? তা এটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করবো কি আপনারই, আপনি কোন প্রোডাক্টের উপরে বুস্টিং করা এটা আপনারা কিটা করবা, সিলেক্ট করবা। বিষয় বুঝছেন নাকি? তা এগুলা কিন্তু একবারে ইজি জিনিস, তো এগুলা কিন্তু আপনারা খুব ইউনিক ভাবে কিন্তু সিলেক্ট করতে হইব। এখন হইছে গিয়া, এরপরে হইছে গিয়া জেন্ডার অপশনটা। এখন এটাতে আপনারা খুব কাছেন কিটা সিলেক্ট করবা। এখন যদি আপনি একটা আপনি আইতাও খেরে জিগাইতাম ম্যাডামে কইবা, মনে করা আমি এই জায়গাতে আমি একটা কোচিং সেন্টার করছি, ফ্রিল্যান্সিং শিখাই, তো এগুলো লাগে আমি একটা বুস্টিং করলাম। এখন এটার লাগে খুব কাছেন আমি মেল সিলেক্ট করতাম না ফিমেল সিলেক্ট করতাম, তখন কিন্তু আমি 100% কিতা করবো, অল সিলেক্ট করবো। কারণ কি লাগে আমার সব ধরনের কিন্তু স্টুডেন্ট দরকার। এখন আমি যদি জাস্ট একটা শার্ট আমি যদি বুস্টিং করি অনলি ছেলেদের শার্ট, তখন আমি কারে সিলেক্ট করতাম, 100% ছেলে। এখন আপনারা কইতে পারেন স্যার মেয়েরাও তো ছেলেদের লাগি গিফট কিনে, বাট এলা কয়জনে কিনে, লাখে একজনে আপনারা পাইবা। এখন একজনের লাগি আপনি অত অডিয়েন্স নষ্ট করি লাভ আছে নি? এতে আমি যদি অনলি যদি মেল সিলেক্ট করিতে সব ছেলেরার কাছে এই পোস্টটা কিটা করব, যাইবো। বিষয় বুঝছে নাকি? তখন কি আপনারা অনলি ছেলেরা সিলেক্ট করবা। বারবার কইলাম এটাও কিন্তু আপনার নির্ভর করবে প্রোডাক্টের উপরে। এগুলার এখন যদি মনে করেন যে না স্যারে কইয়া দিছেন সেটা কিন্তু হইতো না, এগুলো কিন্তু আপনার সম্পূর্ণটা নির্ভর করব আপনি কোন প্রোডাক্টটা আপনি বুস্টিং করবা ওটার উপরে কিন্তু আপনি সিলেক্ট করবা মেল না ফিমেল কোনটা। এখন যদি মনে করো আমি যদি মনে করি কিটা সেলওয়ার কামিজের লাগি যদি একটা বুস্টিং করি বা ফিমেল একটা ইয়র লাগি যদি বুস্টিং করি, একটা মেয়েদের একটা ক্রিমর লাগি যদি আমি বুস্টিং করি, তখন আমি কিটা সিলেক্ট করব 100% জাস্ট অনলি ফিমেলটা আমি কিটা করে লইমু, সিলেক্ট করে লইমু। ঘটনা বুঝছেন নাকি? তা তো এটাও নির্ভর করবো আপনার সম্পূর্ণ ইয়ের উপরে। আর যদি মনে করেন এমন একটা আপনি প্রোডাক্ট বুস্টিং করা যেগুলো ছেলেরাও ইউজ করে মেয়েরাও ইউজ করে, তখন গিয়ে আপনারা কিটা করবা, উভয়টা আপনারা সিলেক্ট করবা। মাথাত রাখুন যেন এই তিনটা অপশন আপনারা বুঝছেন নি, এজ, ইন্টারেস্ট
ওই যে ইন্টারেস্টের যে বিষয়টা, এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনারা আপডেট রাখতে হইব। এগুলাই কিন্তু পারফেক্ট কোনো কিওয়ার্ড নাই। যখন যেটা আপনি বুস্টিং করবা, আপনি গুগল একটু রিসার্চ করিলেই বা চ্যাট জিপিটি মারিলেই বা এই অডিয়েন্স কারা হইতে পারে, প্রচুর আপনারা কিওয়ার্ড গুলা পাইবা নানি। ও কিওয়ার্ড গুলা অন্দিকে একটা একটা করে আপনারা কিতা করিলেই বা আপনারা বয় দিবা। বিষয় বুঝছেন নি কিতা? তখন এই জিনিসগুলো আপনারা বুঝছেন নি, যদি বুঝেন আমি নেক্সট স্টেপও যাইনি, যদি বুঝেন তে আমরা সেভ করে নেক্সটে গেলাম। ওকে, আমার কিন্তু এই জিনিসগুলো আমি কিতা করে সিলেক্ট করে নিলাম। এরপরে হইছে কি আমার কিতার অপশন আইছে, আমার বাজেটের অপশন গুলো আইছে। এখন কাছেন আপনার কিতা করতে হইব, এখন আপনি বাজেট সিলেক্ট করতে। এখন দেখুন ইনো দুইটা অপশন আছে, একটা হইছে রান দিস এড আনটিল আই পোজ ইট, আর একটা অপশন আছে সেট ডিউরেশন। তো এটার মধ্যে আমরা কোনটা সিলেক্ট করতাম? ফোকাসেন আমরা সব সময় কিতা করব, সেট ডিউরেশন সিলেক্ট। কারণ কিতার লাগি তখন গিয়া কিন্তু এগুলো একটা পারফেক্ট সময় গিয়া শেষ হইবা না। আমরা যদি জাস্ট ওটা সিলেক্ট করি রান দিস এড আনটিল আই পোজ ইট, প্রতিদিন আপনার, এখন আপনি যদি কোন সিলেক্ট করি রাখুন যে প্রত্যেকদিন $10 করে বুস্টিং করতে, তে প্রত্যেকদিন $10 করে খাটিয়া নিব। আর আপনি যদি নির্দিষ্ট একটা ডেটে সিলেক্ট করেন যে অনলি আমি 6 দিন বুস্টিং করতাম $60 দিয়া, তখন গিয়া কিন্তু এগুলো পারফেক্টলি হইব। এখন আমরা তো বেশিরভাগ ক্লায়েন্ট, 99% ক্লায়েন্টের একটা আপনারে ডাইরেক্ট বাজেট সিলেক্ট করে দিব যে তুমি আমার ও বাজেটে কিটা করো, বুস্টিং করিয়া দাও। তখন গিয়া কিন্তু আপনার 100% সেট ডিউরেশনটা ইম্পর্টেন্ট মনে রাখুন যেন। এখন মনে করুন আপনার একটা ক্লায়েন্ট আইছে, আইয়া কইলো যে আমি তোমারে টোটাল $50 দিমু, ওই জায়গা থেকে তুমি খরচটাও তুমি ইয়ে করবা, সবটা তুমি করবা, তোমার কষ্ট তুমি রাখবা, তুমি এখন আমারে $50 দিয়ে বুস্টিং করে দাও, আমার 5 দিন কিন্তু রাখতে হইব। তখন গিয়ে আপনি হিসাব করতে হইব যে 5 দিন যদি $10 করিও হয় তো 50, এর মধ্যে আমারও লাভ রাখতে হইব, পাশাপাশি আমার খরচও রাখতে হইব। তখন গিয়ে আপনারা হিসাব করবা কিলা, আপনি $5 দিয়ে বুস্টিং করবা 5 দিন, ওনার ডেইলি বাজেট সিলেক্ট করবা কয় দিন, 5 দিন করলানি। 5 দিন করলে আপনার 5 দিনে কত ডলার আইব, $25 আইব। হে যদি কয় 6 দিন, আপনি রাখি দিলা 6 দিন, $30 আইব। আওয়ার পরেও কিন্তু অন্য কিন্তু একটা খরচ আপনি পাইবা, নিচে কিন্তু আর একটা খরচ আইব, এগো কিটা আছে, ব্যাট একটা আইব। ব্যাট দেখলানি আপনার $30 মোটামুটি $60 খাতি নিত। সব জিনিস হিসাব করি দেন আপনি ফাইনালি কিটা করতে হইব, বুস্টিং করতে হইব। বিষয় বুঝছেন? আপনি যদি 60 দিন করে রাখুন আপনার টোটাল $50 মধ্যে টোটাল খরচ কত, $34.50, মোটামুটি আপনার $16 মতো আপনার সেভর। বিষয় বুঝছেন নাকি তা? আন বিষয়টা আপনারা ধরতে পারছেন। এখন আপনি চাইরা যে না, আপনার এমন একটা গাটতেরা ক্লায়েন্ট এসে এর বাজেট আরো কমে গেছে, $20 হইছে, তখন কি আপনি কিতা করতে হইব, ওই জায়গা গিয়া সিলেক্ট করতে হইব $2। তো এগুলো নির্ভর করবো কিতার উপরে, আপনার বাজেটের উপরে। বাট ওই দেখুন ইনা কিন্তু আপনার দেখার যে আপনার কত ট্রাফিক দেখাইবো, এটা আপনারা মাথায় রাখুন যেন। ট্রাফিকটা দেখাইবো, ওগুলো লাগে আপনারা যত অডিয়েন্স সিলেক্ট করুন না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি, আপনার যদি বাজেট যদি না থাকে এগুলা সিলেক্ট করে কোনো লাভ নাই। এটা আপনি এগুলো লাগি আপনারা কাজ নেওয়ার আগে আপনারা ক্লায়েন্টের লগে মেইন হইছে গিয়া তার বাজেটটা আপনি সিলেক্ট করা। এখন হে যদি চাই $10 দিয়ে হে হাজার হাজার মেসেজ আইতো, সম্ভব নেই, একবারে কোনোভাবে সম্ভব না। এগুলো লাগে আপনারা পারফেক্টলি ক্লায়েন্টের কাছ থেকে বাজেটটা আপনারা কিতা করবা আগে জানবা, তারপরে তার যদি $10 বাজেট হয় তাহলে বাজেটটা বাড়ানোর ট্রাই করবা, দরকার হইলে ওই জায়গাতে স্ক্রিনশট দিয়া দেখাইবা যে ও দেখো মাত্র অতজন ট্রাফিক দেখবো। ঘটনা বুঝছেন? আমরা 99% স্টুডেন্ট গুলা ওই জায়গায় ভুল করি, স্যার আমি কাজ পাইলেছি $10 বুস্টিং কর, বাট হিসাব করে দেখা যায় তার খরচও গেছে কি $13। হুম, মিনিমাম তখন $50 রাখবা, 50 নিচে কোনো সময় যাইবা না। বাট মানে ম্যাক্সিমাম যাবা $20 $25 কাজ। ওরকম যদি কিছু ক্লায়েন্ট পাইন যে কত বেশি তুমি বুস্টিং করলে 50 নিচে কোনো সময় নামবা না। বাট বাংলাদেশি এগুলা $10 $12 $13 এগুলার উপরে উঠে না, হাসা কথা। তখন কি আপনি হিসাব করবা যে আপনার টোটাল ইনো খরচ কত আইব। আবার ইনোর মধ্যে আরেকটা বিষয় আছে, যদি তার কার্ড দিয়ে আপনি করেন তখন আপনার গাত লাগেন না। এখন আপনি যদি তার কার্ড দিয়ে বুস্টিং করেন তখন কি আপনি কিটা করবা,
তখন কি আপনি হইতে হইব যে তোমার কার্ড দিয়ে তুমি বুস্টিং করায় কোনো সমস্যা নাই, আমার পারিশ্রমিক আমারে আলাদা পেমেন্ট করতে হইব। বিষয় আপনারা বুঝছেন নাকি তা? আর যদি আপনার কার্ড দিয়ে যদি বুস্টিং করেন তখন গিয়া তো আপনি একবারে টোটাল আপনি রাখি দিবা। আর যদি হয় যে না আমার কার্ড ইউজ করো, তখন কি একবার ঠিক আছে তোমার কার্ড দিয়ে আমি ইউজ করলাম কোনো সমস্যা নাই, বাট আমার পারিশ্রমিক তুমি কিটা করতে হইব, আমার আলাদা কিটা করতে হইব, পে করতে হইব। বিষয় বুঝছেন নাকি তা? আর আপনি যদি মনে করেন এটা সিলেক্ট করেন যে রান দিস এড আনটিল আই পৌজ ইট, তখন আপনি এটা সিলেক্ট করি অনন্তদি ডেইলি $2 করে রাখুন, তে প্রত্যেক দিন কত করে নিবগি, $2 করে নিবগি। এগুলা মানে তারাও সিলেক্ট করে। মনে করুন আপনার একটা টার্গেট আছে যে আমি আমার মেইন টার্গেট আমার যে কোনো উপায় আমার 200 প্রোডাক্ট আমি বিক্রি করতাম $, বা আপনি চাইরা যে আপনার কতটুক অডিয়েন্স দেখতো, বা আপনি চাইরা যে আপনার যতদিন পর্যন্ত স্টুডেন্ট গুলা ভর্তি হইছে না ততদিন পর্যন্ত বুস্টিংটা ডেইলি চলতেও থাকুক। আপনার যখন টার্গেটটা পূরণ হয়ে গেল তখন কি আপনি কিটা করিলে ডাইরেক্ট গিয়া স্টপ করে নিলা। বিষয় বুঝছেন? বাট সবচেয়ে বেস্ট হয় আপনি যদি সেট ডিউরেশনটা আপনি সিলেক্ট করে রাখুন। আপনি যদি $2 দিয়ে চাই 10 দিনের টার্ন করতা 10 দিন সিলেক্ট করে লিবা, শেষ। বিষয় বুঝছেন নাকি তা? তো এখন বাজেটের বিষয়টা আপনারা ধরতে পারছেন নি? যদি ধরতে পারেন তে মোটামুটি আমি একবারে শেষ পর্যায়ে আইছি। এখন আমার কি হইছে গিয়া আপনি পেমেন্ট সেকশনটা, পেমেন্টটা ক্লিয়ার করতা। ও দেখেন একটা অপশন আছে পেমেন্ট মেথড, ওই জায়গাতে আপনারা কিটা করবে একটা ক্লিক দিবা, এডও ক্লিক দিবা। এডও ক্লিক করার পরে আমরা কিটা সবাই তো আমরা ডুয়াল কারেন্সি কার্ড বানাইবো 100% আপনারা সবাই বানাইবা। অনেক অনেক ব্যাংক আছে আবার পাসপোর্ট তারা নিয়ে না, অনেকটা আছে আমি হয় না। তো যারা স্বাভাবিক কেউ না কেউ তো ফ্যামিলির কেউ না আইছে দে, এরপরে আপনারা ফ্যামিলির তো কেউ না কেউ তো পাসপোর্ট আছে, দরকারে ফ্যামিলির নামে কার্ড বানাই লিবে, সমস্যা কিটা? কোনো সমস্যা নাই। আর দরকারে আপনারা ফ্যামিলি তখন ওই জায়গাতে আপনারা যখন ডুয়াল কারেন্সি কার্ড দিব তখন ওই জায়গাতে আপনারা কার্ডের উপরে দেব একটা নাম লেখা থাকবো, নেম অফ কার্ড, মানে যে ওনার তার নামটা লেখা থাকে, তো তার নামটা আপনারা দিবা। তারপরে আবার কার্ডও লেখা থাকবো, কার্ড নাম্বারটাও দেওয়া থাকবো। বিষয় বুঝছেন নাকি তা? এরপরে হইছে MMYY, এটা দিয়ে খুব কাছে কিতা বুঝাইছে মান্থ এন্ড ইয়ার, এটাও কার্ডও আপনার লেখা থাকবো। ঘটনা বুঝছেন নাকি তা? এটাও কিন্তু 100% কার্ডও লেখা থাকবো। আবার ইনো কিন্তু দুইটা দেওয়া থাকে, আপনারা দিবা লাস্টরটা, লাস্টর মান্থ এন্ড ইয়ারটা দিবা। বিষয় বুঝছেন নাকি তা? আর ইনো আরেকটা আছে CBB, এটাও কিন্তু আপনার মানে কার্ডের পিছনে 3 অক্ষরের একটা জিনিস থাকে, আপনারা দেখুন যেন ওটা আপনারা কিতা করে লিবা, সিবিবি আপনারা কার্ডের পিছে দেওয়া থাকবে, ওটা আপনারা সিলেক্ট করে লিবা। আর ই কার্ডটা আপনারা চেষ্টা করবা হাইট রাখার কারণে, কারণ কি তার লাগি ই কার্ডটাকেও যদি ছবি তুলি রাখি দেয় না যে কোনো হে বুস্টিং করে নিতে পারবো। ঘটনা বুঝছেন নাকি তা? ওগুলো লাগি আপনারা ডুয়াল কারেন্সি যখন কার্ডটা বানাইবা একটু হাইট রাখার ট্রাই করবা। আমিও আপনি দেখবা যে পাসওয়ার্ড হিসাব কিচ্ছু লাগে না, আপনি কার্ড নাম্বার দিলা সবটা দিলা অটোমেটিক নিবগি। হ্যাঁ পিন চায় না, চায় না। আমি স্টুডেন্ট যত যত স্টুডেন্টর আমি কার্ড দিয়ে করছি সেওরা নিওল পিন লাগছে না, ডাইরেক্ট ঢুকে গেছে, ডাইরেক্ট এড রান হয়ে গেছে। তার মানে কিটা আপনারা এই কার্ডটা যখন বানাইবা আপনারা একটু মানে গোপনে রাখার ট্রাই করবা। বিষয় বুঝছেন? কারণ এই ইনফরমেশন বা কেউ না কেউ বুস্টিং করে নিতে পারে, তখন গিয়ে আপনি ঝামেলা ফেস করবা। বিষয় বুঝছেন নি কিটা? তারপরে ওই জায়গাতে আপনারা কিটা করে লিবা, সেভ করে লিবা, আপনারা কাজ শেষ। আমি তো ইনো ওই তো না, কারণ কিটার লাগি ইনো কোনো কার্ড নাই। হ্যাঁ কেউরে দেখাইতা না। আর এই বুস্টিংটা আপনার সারা জীবন কাজে লাগবে, এই বুস্টিংটা আপনার সারা জীবন কাজে লাগবে। বিষয় বুঝছেন নাকি তা? এটা আপনারা মনে রাখবা। এগুলো হচ্ছে ওই যে আগে যে আমি সিলেক্ট করছিলাম ওই জিনিসগুলার লাগে আইছিল, ওই যে অ্যাডমিন একটা ওই যে অন্য সিলেক্ট করছিলাম না, একটা শিরোনাম দিছিলাম না, মনে আছে একটা যে ওই জায়গা গিয়া ঢুকি একটা শিরোনাম দিছিলাম না আমি সাজেন্স অডিয়েন্স ঢুকিয়া, ওই যে ক্রিয়েট ইওর ওন গিয়ে আমি একটা শিরোনাম দিছিলাম না ওই জায়গা। তো আগের বেচর আমি ওলা দেখাইছিলাম, মানে আপনারা বেচে আমি অন্য কিতা নাম দিয়া সিলেক্ট করছিলাম বুস্ট, ও দুকে এখন কিন্তু নেক্সট নেক্সটে যখন আইবো নাই তখন অন্য বুস্ট বুস্ট আইবো। বিষয় বুঝছেন নাকি? ও আর কি আন কিছু না। এখন আপনি চাই, আপনি যদি চাইন যে না আপনি আগের যে অডিয়েন্স গুলা সিলেক্ট করছেন এখন আবার সেই অডিয়েন্স গুলা সিলেক্ট করতা, তখন কেউ দুকে আপনি ওই জায়গা ইজিলি সিলেক্ট করে নিলা। বিষয় বুঝছেন নাকি? তা এগুলো কিন্তু সেভ থাকে যায়।
এরপর আপনি কিতা করলা ডাইরেক্ট যদি পোস্ট দিলেন আপনার পোস্ট হয়ে গেল। এখন আপনি তো নতুন করে সিলেক্ট করছেন নানি, আমরাও দোকান নতুন করে বুস্ট ওয়ান আর ওগুলা সিলেক্ট করলাম নানি, ওই যে অডিয়েন্স গুলা ওদিকে অটোমেটিক কিন্তু এই জায়গা সিলেক্ট হয়ে গেছে। বিষয় বুঝছেন নি কিটা? ধরতে পারছেন আপনারা? পারবা, এডিটও গিয়া পারবা, এডিটও গিয়া ইজিলি করতে পারবা। বাজেট হইছে গিয়া মনে করেন আপনার এখন আপনি কত বাজেটর ডেইলি আপনি নেন। এখন ক্লায়েন্টে মনে করেন আপনারা ইয়া $20 দিল যে তুমি আমার $20 দিয়ে বুস্টিং করে দাও সর্বোচ্চ 5 দিন। এখন আপনি হিসাব করবা যদি 5 দিন করি দিইতে তো আমার $60 করি মোটামুটি $20 হয়ে যায়। বাট আপনার বুঝতে হইব ওদিকে আপনি অন্য $60 যখন সিলেক্ট করলেন এই জায়গা তখন আপনি 5 দিন করলেন পুরা কিন্তু $20 খাটি নেয়ার পাশাপাশি কত নেট বেট নেয়ার কিন্তু $3 বুঝলেন আপনারা? $3 কিন্তু বেট নেট। তখন কি আপনার কিটা করতে হইব অ্যাডজাস্ট করতে হইব, তখন কি আপনি ইটারে করতে হইব $3 নিতে হইব। $3 দিয়ে নিয়া এখন তখন মোটামুটি আমার $17 মতো এড হয়ে যায়। এখন যদি মনে করো একটা ক্লায়েন্ট চায় আইয়া যদি কয় যে আমি তোমার $20 পেমেন্ট করবো, এই $20 মধ্যে তুমি তোমার পারিশ্রমিক রাখবা পাশাপাশি আমারে তুমি যে কোনো উপায় 5 দিন এড রান করে দিবা, তখন কি আপনারা বাজেটটা তখন করে লইবা $2 আনি লইবা আর ওই জায়গাতে আপনারা তার কথা 5 দিন রাখি দিবা। তখন কি আপনারা কত খরচ হইব বেট সহ মানে $12 মতো খরচ হইব, বাকি $8 আপনার লাভ। তো এটা নির্ভর করবো আপনার কিটার উপরে প্রোডাক্ট মানে প্রাইজের উপরে আপনি সিলেক্ট করাটা। বিষয় বুঝছেন নি কিটা? যদি এই জিনিসটা করিলেন তে মোটামুটি আপনার কাজ শেষ। এখন আমি যদি কোনো পোস্ট মারিলে এগু কিন্তু যাইব রিভিউ যাইব কি এ কিন্তু তাও এর রান হইতো না, এ কিন্তু রিভিউ যাইব কি ইনস্টাগ্রামে কর্তৃপক্ষে চেক করে দেব এটা কোনো ভায়োলেন্স আছে নি, যদি থাকে তে তো স্টপ করে লিব, যদি না থাকে আফটার 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে এড রান হয়ে যাইব। বাট এমনি তারা সবসময় 24 ঘন্টা দেখায় যে 24 ঘন্টার মধ্যে রিভিউ, বাট এগুলা আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায় এড রান হয়ে যায়। এখন এটা আপনারা পারবানি, যদি পারেন তে ভিডিওটা অফ করে লিব। এখন আগে হোক আখের কোনো কোয়েকশন আছে নি এটার উপরে? হোকা এটার উপরে আখের কোনো কোয়েকশন আছে নি? যদি না থাকে তে ভিডিওটা অফ করে লই, ভিডিও অফ করার পর আইতা কোয়েকশন বাইর করেন যেন। বাট 100% আপনারা ডুয়েল কারেন্সি কার্ডটা বানাইতে হইব যে কোনো উপায়। ডুয়েল কারেন্সি কার্ড না বানাইলে আপনারা এই কাজগুলা শিখে আপনারা কোনো লাভ নাই, মনে রাখুন যেন। বিষয় বুঝছেন নাকি তা? তে আমি অফ করে লই। যে কোনো উপায় আপনারা ডুয়েল কারেন্সি কার্ড বানাইবা ব্যাংকক গিয়া।